মুসলমান করুক তেলের খনি ইরানত সৌদিত আফগানিস্তানত চেচনিয়াত যেটি খালি মুসলমান আছে সেটি আজ খালি তেলের খনি। আমেরিকা এই যে দাপট দেখাচ্ছে আর তেলের খনি নাই, মুসলমান ভিক্ষা দিলে গিয়ে এখন ওই মুসলমান কিনে লেছে ওই কাতার সৌদিত এই বাহরাইন ইটিউটি সব ইরাকত কিনে লিয়া ওরকে থেকে তেল লিয়া কোনো রকম করে ঘাটি বানা এর করে তেলটা ওই জাতিক মারিচ্ছে কতক্ষণ। কিন্তু ওরকের কাছে আণবিক 22 মন এক বোমা মারছে আমেরিকা ইরানত 22 মন। অথচ ইরানত কি আণবিক যন্ত্রণা ক্ষেপণাস্ত্র আছে আমরা শুনিনি, কিন্তু ওর মাথা গরম হয়ে গেছে। কেন ইরানের কাছে মুসলমানের কাছে এগুলো থাকবি কে? কার কাছে থাকবি? ওরই কাছে থাকা লাগবি। সেই জন্য ইরানের এই লোকটাকে মেরে ফেলে দিল কতক্ষণ দেখা। হারে খমিনি আয়াতুল্লাহ খমিনি কি সোনার টুকরার মতো মানুষ মেরে ফেলে দিয়েছে। এখন আবার ডোনাল্ড ট্রাম্পের জন্যে ওই আপনার কি কয় ইরানের ওই যে চ্যানেল আছে একটা তেল দেওয়ার ভাই কি ওটা না 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 হুরমুজ প্রণালীর ওই দিক দিয়া খালি তেল দাবি, তাছাড়া কেউ তেল পাবে না। সেদিন ইরান ওটা বন্ধ করে দিয়েছে। ওটি আবার আমেরিকার যুদ্ধ জাহাজ গেছে কয়েকটা গুঁড়ো করে ফেলে দিয়েছে এরা কতক্ষণ দেখা। কিন্তু মুসলমানের হাতে সম্পদ আছে বুঝছেন, কিন্তু এরাই রাষ্ট্র ক্ষমতা ইসলামক দিলে ওরকে বলে লাখত। এখন এরই মধ্যে আমরা যারা বক্তৃতা করি আমাকে না ক্ষতি বেশি হচ্ছে। তুর্কিরা তো মাথা ব্যথা হবে, তুই তেল মারা ওয়াজ করবো কাম হবি। দেখে সভাপতি সাহেব মরদ একটা কি কথা কন দেখা। এই সভাপতি যদি হক কথা করলেও নি বেশি সবার সভাপতি হওয়ার পারলেন না। আমি ইমামতি করছি 47 বছর, বোধহয় 20টা মসজিদ আমার ইমামতি করা লাগিছে। হক কথা কলি কয় এই 2 বছর পরে একা রাখবো না। আমি তুই সরাতে সাথে কোনটি দিব দেই সেটি তাই ইমামতি কর্মকর্তা ঠিক কিনা। শেষ পর্যন্ত জেলখানার মধ্যে জুম্মার নামাজ পড়াচ্ছি আমি। আল্লাহু আকবার। জুম্মা মাইক কিনেছি জেলখানার মধ্যে। তার বিএনপির অনেক নেতা আছেন আমার সাথে এই জেলখানার মধ্যে। ওদের আপনার শিফার আল বক্তিয়ার তারপর হেনা নাই এগুলো মোটাই ছিল আমার সাথে। হিরু এলে সবাই ছিল মরদরে হিন্দু আসামে ছিল। তারা যা মাঠের ধারত বসে থাকে। আমি জেল সুপারক বলছিলাম যে আমাকে টাকা দিয়ে মাইক কিনে দেওয়া লাগবে, খুতবা দেওয়া লাগবে। আমার একটা ইমাম মানুষ মৌলানা নামর আমরা জুম্মার নামাজ এটি ফরমানের কথা হলো আমাকে বান্ধা থন আপত্তি নাই, কিন্তু নামাজ পড়ে গে দমদমো মাইক দিয়া বক্তৃতা দিছি। তাহলে জেলখানার মধ্যে নামাজ যদি আমি না পড়ল হনি ওই জায়গায় না গেলে উঠি ইমামতি কে করলো হনি। তো জেলেও দেখেছি ওইটা এসে তখন বাইরে বক্তৃতা দিই তখন কয় হুজুর জেলখানা সুন্নত তে সুন্নত তোকে মাই করে দিতে আসবো চরে 2 দিন থাকলে বোক মা করে ডাকপুরে কি কথা কন দেখা না। সেদিনকে আমি মাহফিলত গেছি ওই ইয়াত না 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 ওই আপনার ধামুরহাটের পশ্চিমে মধুল বাজার পাড়া ইউনিয়ন হচ্ছে আগ্রা দ্বিগুণ। তারপরে যা হচ্ছে মনোহরপুর তারই সাইডে এক গ্রামত গেছি। তো ওই মাইক দিয়ে যাই প্রচার করছে উনি এটি আমি বসে আছি প্রধান বক্তা বসেছে উনি এটি তেল মারিচ্ছে বুঝছেন। উনি লাভ দেখাচ্ছে যে গত 17 বছর স্বৈরাচারী সরকার আমাদের কাছ মাথার উপর জগদ্দল পাথর বসেছিল, এখন এসে আমরা আল্লাহর মর্জি এখন সুস্থ। আমি খবরদারি কত খবর আপনি কিসের সুস্থ আপনারা? আপনি কোরআনের আইন যতক্ষণ কায়েম না হবে আপনি সুস্থ হতে পারবেন না। কতক্ষণ দেখা কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এর উপর বক্তৃতা পৃথিবীর নাই। পৃথিবীর যেখানেই দেখবেন অশান্তি সেই জায়গায় যদি শান্তি কায়েম হয়ে থাকে কোরআনের বিজয় ছাড়া কোনোদিন শান্তি কায়েম হতে পারে না। আমি গাবতলিতে একটা বক্তৃতা দিয়েছিলাম এই 17 বছরের মধ্যে এই 5 আগস্টের আগে। তো এটা আপনার গাবতলি উপজেলা চেয়ারম্যান হয় যা এখন জেলা পরিষদের চেয়ারম্যান হতো নাম কে
জাকির ভাই নাকি গাবতলির একটা সভা করবার তা ওই ওই এক চেয়ারম্যান আছেন। তাই আমি বললাম যে তারেক রহমানক তো আসফের দিচ্ছে না, ঢাকার নাম বেরিয়ে দিচ্ছে না, তে যদি তারেক রহমান দেশত আসে তাহলে আমরা একবার লন্ডন থেকে হেলিকপ্টার নিয়েছে বৌরা আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। তুমি করছি বাপরে মরদ রে, আমরা এগুলো কথা কর সাহস পাই না, এই জামাতের কি মরদ রে, তুই কি কবার চান আপনি? আমি কি কবার চান? আমাকে বগুড়ার জন্য এই বগুড়ার প্রধানমন্ত্রী হয় আমার 2 বেটার চাকরি হয়নি, কোথায় তোরা বগুড়ার লোক চাকরি দেওয়া যাবে না, মোট চাকরি লেগে গোপালগঞ্জ দেশে। হ্যাঁ সব আমার একটা বেটার চাকরি হয়েছিল বারে, এখন পুলিশ গেছে হচ্ছে ভেরিফিকেশন করবেন, যা গাঁয়ে আমাকে গাঁয়ের মাথা দেখেন ভাই ওই বিরিদের ওই বাজার ওটি যা পুলিশ দেখে পুলিশ 1 লক্ষ কত কে সার খুঁটি দেবেন, কোথায় এরিদা মানে যুক্তিবাদী বাড়ি কে কোথায় ওনার একটা ছেলের ইয়ে হচ্ছে চাকরির ইয়ে আছে খবরাখবর কেউ না তারই ভেরিফিকেশন আছে, সে আপনারা কোন তো ও যুক্তিবাদী কোন দল করে, আচ্ছা গাঁয়ের মানুষ কি আমাকে ভালো দেখবে ভাই, সরকার ওই কথা তখন কষে ভা কষে তুমি দাড়ি পাল্লার পাটি আর সর্বনাশ হয়ে আর আমার বাড়িতে দাঁড়িয়ে রে ভাই, কি কথা রে, আহা তো আর চাকরি হলো না রে, ওই জন্য ব্যথা করে করতে পার চাকরি করা লাগবে না, তোরা বক্তা হ, দেশের টাকা থুয়ে মরবো না, কি আহা রে কি লেখাপড়া আমার বেটা ম্যাট্রিকে দাখিলি জিপিএ 5, আলিমে জিপিএ 5, 2 নাম্বার জন্য মেডিকেলে চান্স দেয়নি, এই বগুড়া একবার দিতে পরীক্ষা রংপুর দিতে একবার খালি মাত্র কয় 2 নাম্বার, কিন্তু 2বারই 2 নাম্বার মানে কি তার মধ্যে আরবি লাইনের সার্টিফিকেট দেখিছে করছে না, এগুলো হবে না, শিবির এমন একদিন আসবে এই বাংলাদেশ শিবির শাসন করবে, সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে তারেক রহমানের মতো একটা প্রধানমন্ত্রী পাচ্ছি আর জামাত ইসলামের মতো এই 11 দলের একটা সুন্দর একটা বিরোধী দল পাচ্ছি, আমরা 5 বছর ওনাকে সহযোগিতা করব, আপনি দেশ চালার কথা ঠিক কিনা? এদেশের মাটিতে ইসলাম একদিন না একদিন কায়েম হবেই হবে। যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী উনি আইসাই বলছেন যে মদিনার সনদে দেশ চলবে, আলহামদুলিল্লাহ। ইসলাম এত তাড়াতাড়ি যদি একটা বিল্ডিং যদি খুব তাড়াতাড়ি কলম তুলে যদি ছাদ ঢালাই দেন ওই কলম ভেঙে দেবে, তাহলে ওটা না শক্ত হওয়া লাগবে, 15-20 দিন ওকে পানি দিয়ে শক্ত করা লাগবে, কথা কন না গা। তে এখন আমাকে এত পারাবারি নাই, আসুন কোনটি রে, একটা 70 1, 86 10, 91 18, 2003 3 রে, সেটি থেকে একবারে বিরোধী দল, আল্লাহু আকবার। উনিকেই করছে হুজুর এই যে ভোট জন্য পাস করে ফেললেন না, আপনাকে থানার একটা লোক আমাকে দাঁড়াছিল তাই না, মোস্তফা ফয়সাল পারভেজ, বেচা রাখলে খুব চেষ্টা চরিত্র করে না, আমাকে অনেকেই কয় হুজুর আপনি একটা বক্তা মরিসিংকে ক্যানভাস করলেন, আমি অসুবিধা কি, আমরা আল্লাহ রায়নের পক্ষে ক্যানভাস করছি, তো পাস করে ফেললেন না, তা আমি কোনো না আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো দিন কায়েম করো, নামাজ কায়েম করা এক ইবাদত, আর তার চেয়ে বড় ইবাদত হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা। তা আমরা এটা ডিবিট হই, কিন্তু আমরা তো একটা ইবাদত করেছি, হ্যাঁ কতক্ষণ না এটা একটা ইবাদত করেছি, আমরা ভুল করি নাই। আল্লাহ যেদিন চাবে সেই দিনে দেশের আকাশে কলিমার পতাকা উড়বে, ধরে বল ঠিক কিনা? এই বাশার ভাইয়ের মতো লোক এইরকম সাইদের যদি এই 11টা উপজেলার যদি 11টা নেতা আমরা বানাতে পারি, ইসলামের শক্তি দিয়ে যদি বানাতে পারি, তাহলে আমাদের এই দেশে ইসলাম তাড়াতাড়ি কায়েম হবে। কিন্তু ওই কল্লা আলা মুলা আলা বাগুন আলাক দিয়ে কাম হবে না, কারণ আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন, 17 বছর যখন বয়স হযরত মূসা আলাইহিস সালামের, উনি একদিন ফেরাউনের বাসভবন থেকে ভাতটাত খেয়ে বাহিরে চলে গেছেন, যা দেখে কয়েকজন ছেলে খেলাধুলা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম তখন নবুয়ত পান্নায় উনি দেখছেন। হঠাৎ করে ওই গ্রামের কিছু প্রভাবশালীর ছেলেরা এক পক্ষে আর কিছু গরিব গুরবার ছেলেরা আর এক পক্ষে,
কিন্তু দেখা গেল হঠাৎ করে ও একজন গরিবের কিপ্তি বংশের একজন নেতার ছেলে, ওই গরিবের একটা ছেলে কি যেন বলেছে যে ভাই তুর্কের গরমে কেটে খেলা যাবে না, এতটুকু কথা বলার সাথে সাথেই ওই কিপ্তি বংশের একজন প্রভাবশালীর ছেলে এসে ওই ছেলেকে এমন জোরে আঘাত করেছে। মুসা আলাইহিস সালাম নবুয়তি অন্তর নিয়ে দেখে এত আঘাত পেয়েছেন, সহ্য করতে পারলেন না। উনি সাথে সাথে এমন একটা ঘুষি মেরেছিলেন, ওই ঘুষিতে কিপ্তি বংশের ওই যুবকটা 1 নয় 2 নয় 16টা টুকরায় বিভক্ত হয়ে গিয়েছিল। কয় টুকরা? আরে পাল্লে ভাঙলে তাও ভাঙ্গে গুঁড়ো হয় কে হুজুর, তাই না? সুরা আপনি আরাব পরে দেখবেন এই 16 টুকরার এই ঘটনা আছে। একটা মানুষ ঘুষি মারিছে 16 টুকরা, তাহলে মুসা আলাইহিস সালামের হাতত কতটি জোর ছিল। আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, যেদিন ফতে মক্কা হয় ওই দিন বিজয় লাভ করার পর রসুল বললেন, রে আলী, উমার, তোমরা কোথায়? তাড়াতাড়ি করে সামনে আসো। বলে হুজুর লাব্বাইক। বলে যাও কাবার ভেতরে ঢোকো, ওখানে যতগুলি তোমার দেবতা আছে, লাত মানত উজ্জা, এইগুলিকে বাহিরে তোমরা নিক্ষেপ করো। হযরত আলী ঢুকলেন, আরও 2-3 জন সাহাবী ঢুকলেন, কিন্তু ঢোকার পর এত শক্তি হযরত আলীর শরীরে, আসাদুল্লাহিল গালিব যার উপাধি, এই হযরত আলী 3 জন সহ একটা দেবতাকে হাত দিয়ে ধরে এত জোরে টানতেছেন, তবু 1 চুল পরিমাণ সরাতে পারে না। হযরত আলীকে বললেন, আলী রে, এত শক্তি তোমার, কেন সরাতে পারলে না? বলে হুজুর সরাতে তো পারি নাই, আপনি দেখেন আমার লোমকূপ দিয়া ঘাম নির্গত হচ্ছে, এত শক্তি দিয়েও আমি তাকে সরাতে পারি নাই। আল্লাহর নবী বললেন, তোমরা তাড়াতাড়ি করে উঠে আসো। ওনারা উঠে আসলেন, রসুল নিজে কাবার গৃহের ভেতরে নেমে পড়লেন। জোরে কন্যা মারহাবা। নামার পর উনি 2 হাত দিয়া শুধু একাই যে মূর্তিটা 3 জন 4 জন সাহাবী সরাতে পারলেন না, নবীজি 2 হাত দিয়া আলোক করে চৌকাঠের সাথে বাড়ি দিলেন, খালি গুঁড়ো হয়ে গেল। আল্লাহু আকবার। তখনই হযরত আলী জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা 3 জন 4 জনের 8 হাত পারিলাম না, আপনি 2 হাত দিয়ে এইরকম শক্তি পালেন কি ভাবে বলুন না। সাথে সাথে রসুল বললেন, আলী রে, তুমি জানো না আমি নবুয়তের হাত এই 2টা, আমার 1 হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। 1 হাতে কয়জন? এ হাতে কয়জন? তে মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবীর হাতে 40-80 জন যুবকের শক্তি ছিল। তে মুসা আলাইহিস সালাম 1 হাত দিয়ে ঘুষি মারছে, তাহলে এটা কয়জন যুবকের হাত? 40 জন যুবকের শক্তির হাত দিয়ে ঘুষি মারছে 16 টুকরো। সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খবর চলে গেল কিপ্তি বংশের লোকেরা ফেরাউনের কাছে গেল, ফেরাউন রে, তোমার এই পালিত পুত্র মুসা আমার সন্তানকে হত্যা করেছে, তার বিচার চাই। ফেরাউন বলল, আচ্ছা বিচার হবে কালকে। রাত্রিতে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ডাক দিল, হে মুসা শোন, এই অকাম তুই করিস কে? কিছু করছ? করছে না, ওই যে কাম করেছে একটা গরিব মানুষের বেটা যেভাবে থাপ্পড় মারছে, ওটা দেখে আমার কলজা কাঁপে গেছে। কে রে, এটা কি দুনিয়া? তুই একদিন ওই তো কথা ন্যায্য কথাই কছে, তুই মারলু কে? এটা আমার সহ্য হয় না, আমি মারা দিছি, যা হয় হবি। কোথায় তোর তো কাল ফাঁসি হবি, কোথায় ফাঁসি এখনই দাও, আমার আপত্তি নেই, এখনই দাও। তখন ফেরাউন কে, বাপরে সাহস রে বা তোর রে, তুই তো মাথা খারাপ করে দিল। তোর কাছে হ্যাঁ, রাত যখন গভীর হয়ে গেছে, তখন ফেরাউন মুসাকে আবার ডাক দিয়েছে, দেখে শোন কি আব্বা? মুসা আজাম করছে, করতে পার শোন, তোকে এত যত্ন করে আমার আসিয়ে পালিছে তুই আবার ইনকে মরে দেবো, তাহলে আমি তো এটা ক্যাঙ্কা হলো। তোকে একটা বুদ্ধি দিই, তুই পারবো কি? কইতে তুই রাতের অন্ধকার আমার বাড়ির থেকে দেউরি খুলে দেবো, তুই ওকে পড়লে চোখ যেদিক দেয় সেদিক চলে দেবো। ফেরাউন ভালো কাম করেননি রে, কি মরো তুই রে? হ্যাঁ, একে চলে গেছে পড়লেছে, ওই পলান কোনে এখনো আছে।
কথা কনের বা কথা কনের হ্যাঁ একবারে দুই দিক চোখ দিদিগা তুই চলে দেবো। মুসা সাহেব করছে সত্যি দামো করছে তুই পারবি না, করছে আমার চোখ যেদিক যাবি সেই দিক, এলে মরুভূমির পাতার যেদিক চোখ যায় তুমি করছো আবার আমি চলে যাবো, তুমি আমার মায়া দয়া করো না। আল্লাহু আকবার। গভীর রাত্রিতে মুসা দুই পা বেরিয়ে ফেরাউনের দিকে একবার নজর করে চলে গেল। যখন মারহাবা। ওই সময় ফেরাউন এমন একটা উপকার করে গেছে যে তুই যা, আমাকে দেশের সেনাপ্রধানকে উপকার করছে তুই যা, কি এরকম কথাই রে দেখেন ওই আগলে ইতিহাস এই ইতিহাস এক কথা কয় না বাড়ি কথা কম না কথা ঠিক কিনা। যাইতে যাইতে সারা রাত চলে যাচ্ছে, রাত্রি পোহায় গেছে, আবার মরুভূমির পর মরুভূমি, যানবাহন নাই, কিচ্ছু নাই, ছাতা নাই। একজন বিদেশি যুবক চলে যাচ্ছে রাস্তা দেয়া, রাস্তা নাই, মরুভূমির প্রান্তরে দেয়া যাইতে যাইতে ঠিক বেলা দ্বীপ্রের সময় সেই শোয়েব আলাইহিস সালামের সিরিয়ার রাজ্যে ঢুকে গেছে। ধরে কোন মারহাবা। বিরাট মরুভূমি, এত পিপাসা লেগেছে মুসা আলাইহিস সালামকে। সামনে দেখে একটি কূপ, দুইজন নারী কূপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছে। ধরে কোন আল্লাহু আকবার। দুইজন নারী কূপের পাশে দাঁড়িয়ে একবার কোমর সাপড়ায়, মাথা সাপড়ায়, আবার ওঠে। দূর থেকে মুসা আলাইহিস সালাম দেখছেন কি করে এই দুইজন যুবতী। একটু আগে এসে বললেন দূর থেকে, ও দুইজন বোন আমার, তোমরা এখানে কি করছো বলো না। বলে এখানে একটা কূপ আছে। বলে পানি পাওয়া যাবে কি? কয় পানি আছে, কূপ আছে, পানি উঠাইতে আমরা পারি না। কে কারণ কি? দূরের থেকে কথা হচ্ছে কারণ কি? কয় পানি আছে নিচে, দড়ি হলো ছোট, আমরা হাতও পাচ্ছি না, বালতি আছে, সব আছে, পানি উঠান যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, রে দুইজন যুবতী, তোমরা কূপের পাশ থেকে সরে যাও, একটু দূরে যাও, আমি একটু চেষ্টা করে দেখি কূপ থেকে পানি উঠানো যায় কি না। আমাকে বাংলাদেশের মানুষ হলে ওরকে চিপের যা খারাপ হলেন। এই যে আপনাকে এমনি বাদ চলে না ভাই, এই গেট লক শেরপুর, তারপর ঢাকারটা তো দাঁড়িয়ে থাকা যায় না, গেট লক ধনুট মোড় থেকে এই সব আসে বিভিন্ন জায়গার থেকে, আন্তঃজেলার এগুলো দেখবেন একে সিট মোট বুক হয়ে গেছে, তারপরে মানুষ উঠিচ্ছে মানুষ। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাসের সিটত মহিলার থাকে এই সামনের দিকে। এখন এই গেটের উঠেই মানুষ খালি মহিলাকে কাছেই দাঁড়ায়। এখন ওই গেটম্যান ওই ইয়া করছে, আপনার কি কয় কন্ট্রাক্টর, হেল্পার কোথায় পেছনে যান পেছনে যান, কিন্তু ওরা পেছনে যায়, ও টিঙ্কা লড়ে লড়ে মেয়ে মেয়েছে কাছে কথা কন না। যতই সরকার কয় ওই খালি লড়াই দেখায়, কিন্তু ওটি থাকে। হ্যাঁ কথা কন না গান। সৌদি আরবের যান, মোট মহিলা পাশে থসে, কি বুদ্ধি। আর এটি সামনে বসে থসে, ড্রাইভার ওকে দেখিচ্ছে আর চালাচ্ছে। এমনি গাড়িটা নয় দিলে পারে না, মানে না কথা কনে না, কত কমনা দান। এই পেছনে ভালো কথা কন না গা। এইবার একটা ধন্যবাদ দিচ্ছি আমি এই পাম্পের গুলোকে, দেশের সরকারও, যে এইবার ঈদের মধ্যে তেলের এই সমস্যার কারণে হুন্ডা অ্যাক্সিডেন্ট নেই, হুন্ডা অ্যাক্সিডেন্ট নেই। এর এখনো হুন্ডা কোনো হুন্ডা নেই, যানবাহন রাস্তার নেই, খালি করতে তেল নেই, তাহলে তুই রেস্টে থাক। আর এই হুন্ডার দোকানদাররা 40,000 করে কমে দিতে দাম, তাহলে আমার মনে নেই কে থাম, মোরদের কাম হচ্ছে রে। হ্যাঁ, অথচ খালি বাস উল্টে গেল যে দেউলিয়াতে খারাপ, আর ওই কষ্ট রে। আমি যেদিন ওটা দেখেছি ভাই, আমার চোখ দিয়ে পানি বেড়ে। একটা হিন্দু মহিলা হাতত কোনো শাখা আছে সাদা, দেখেননি ভাই, দেখেননি, এই শাখা আছে, ওই নিজের সন্তানক গ্লাস ভাঙ্গিয়া এইবার বাইরে ফেলে দিয়ে করছে, যা তুই বাঁচে আমি মরে যাই, মরে যাবো। কি ভাই দেখেছেন? মায়ের কি দয়া, মাও কত ভালোবাসে। সেই মায়ের সাথে রুক্ষ মেজাজ বউ পায়া মাও কয়, বুড়াই তুই প্যার প্যার করিস কে? হ্যাঁ, মাও চেনেন আপনি? আপনি শোলে মাছ আনিছেন, ভাত পাক করছে, স্ত্রী ভাত দিয়েছে আপনাকে তখন কাল্লা দেবে। স্ত্রীর ইচ্ছা যে আমার স্বামী কাল্লা খাবে,
কিন্তু মা পড়ছে নামাজ, এখন বাঘ ব্যথা করছে না রে কাল্লা মা খাবিনি, তখন মাও সালাম ফিরেছে, এমন সময় ই করছে মা খাবিনি, তখন ওই মাও যায় নামাজ ত্যাগ করছে, বা তুই খালি আমার খাওয়া হবি। এই ওদের কি মাও কি কয়, তুই খালি আমার খাওয়া হবি। এটি যত লোক আছেন বাংলাদেশে, যত স্বামী আছে, একটা স্বামী কন্ত বউ কোনোদিন কথে যে নইমের বাপ তুমি খালি আমার খাওয়া হবে? জীবনে কয়নি মানা, সারা জীবন মেক্সি সুনু ফিয়ার অ্যান্ড লাভলি প্যারাশুট কত কি দিচ্ছে তাও মন পাই না, খালি একদিন মাথা ধরা ট্যাবলেট নিয়ে জানি এর 40 বছরের মোট দুর্নাম শেষ। কথা বল। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম ওই দুইজন যুবতীকে বললেন তোমরা সরে যাও, আমি একটু চেষ্টা করে দেখি। তারা বলল না, আমাদের দুম্বা খাসি আছে, আমাদের ভেড়া ছাগল আছে, এইগুলি যদি তুমি পানি পান করানোর জন্য অনুমতি দাও তাহলে তুমি পানি পান করো, আর আমাদের জন্য পানি উঠায় এই আমাদের পালিত গৃহপালিত পশুদেরকে খাওয়াতে হবে, তুমি কি সহযোগিতা করবে? মূসা আলাইহিস সালাম বললেন আমি যদি পানি তুলতে পারি তোমাদের যা প্রয়োজন আমি পুরোপুরি তুলে দেব। জোরে কন্যা মারহাবা। এইবার মূসা আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি করে গেলেন, যা দেখে বালতি আছে, দড়ি খাটো, কিন্তু পানি হাতও পায় না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার মূসা পানি তোলার জন্য দড়ি আর বালতি নেমে দিচ্ছে, তুমি যাও ওই কূপের ভিতরে নেমে পাখা দিয়ে একটা ধাক্কা মারো, ওই পানি যেন কূপের মুখের কাছে চলে যায়। পানি উঠায় দিল, মূসা আলাইহিস সালাম পানি পান করলেন, যুবতীদের ছাগল দুম্বাকে সব খাওয়ায় দিলেন। ওনারা আবার বললেন ও পথিক, আমাদের 2টা কলস আছে, ভর্তি করে নিয়ে বাসায় যাব, তাছাড়া আমরা বাড়িতেও পানি পাবো না। 2টা কলস ভর্তি করে দিয়া নিজে পানি পান করে বলল তোমরা থাকো আমি চলে গেলাম। যুবতী 2জন বলল না না না, আমাদের ইসলাম ধর্মে আছে কোনো পরিশ্রম যদি কেউ করে দেয়, কারো উপকার করে, তার পারিশ্রমিক না দেয়া আমরা তা কাউকে যাইতে দেই না। ওগো পথিক, এত উপকার করলেন আপনি, আপনি আমাদের সাথে বাসায় চলুন, আপনার পারিশ্রমিক আমার বাবার থেকে নিয়ে দেব, আপনি ওই পারিশ্রমিক না নেওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে পৃথক হতে পারবেন না। কি চরিত্র! মূসা আলাইহিস সালাম বলে আচ্ছা তাহলে ঠিক আছে। মূসা আলাইহিস সালাম যাচ্ছে, পেছনে পেছনে যাচ্ছে, আর 2 মেয়ে সামনে সামনে যাচ্ছে। তখনই আল্লাহ জিবরাইল দিয়ে বলে দিয়েছে, এই মূসা তুমি পাশে আছো কে, তুমি সামনে যাও। আমাদের দেশের পুরুষ মানুষ মেয়ে মানুষের কমগুন্টি থাকে, খালি পাশে দেখে লেফট রাইট লেফট রাইট। আর শরীয়ত হলো মহিলার আগে পুরুষ যেতে হবে। আল্লাহু আকবার। হ্যাঁ মূসা তুমি সামনে যাও। আর পেছন থেকে 2জন মহিলাকে মূসা আলাইহিস সালাম বললেন, বাবারে ও বোন, তোমরা আমাকে ডিরেকশন দেবে, ডানে না বামে না সামনে, যা বলবে আমি পেছনে তাকাবো না, শুধু সামনের দিকে যাব। জোরে কন্যা আল্লাহু আকবার। যাইতে 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 একবারে শোয়েব আলাইহিস সালামের বাসার গেটের দিকে যা ওই 2জন যুবতী বললেন, ওগো পথিক আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমরা ভেতরে যাব, এটাই আমাদের বাসা। জোরে কোন মারহাবা। 2জন নারী বাবার কাছে চলে গেলেন, পানির মশক রেখে বললেন, বাবা গো, ও বাবা, আমরা আজকে কষ্ট করে পানি পান করতে পারতাম না, আমরা ছাগলকে পানি দিতে পারতাম না, কোথা থেকে তো একটা যুবক এসেছে আব্বা, যে দড়ি দিয়ে আমরা পানি পাই নাই, ওই যুবক কূপের ভেতরে কি যেন পরে খালি বালতি নামাইতেছে, সাথে সাথে পানি কূপের মুখে চলে এসেছে। ওই যুবক পানি তুলে দিয়েছে এত পরিশ্রম করে প্রখর রোদের ভেতরে। আব্বা, ওই যুবককে একটু পারিশ্রমিক দাও।
এই বলে যখন দুইটা মিয়া বাবার কানে দিয়েছে, বাবা ওই যুবককে দেখার জন্য চলে যাচ্ছে। যুবক গেটের বাইরে, আর শোয়েব আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর নবী, তারই হলো ওই দুই মেয়ে। নবীজি শোয়েব আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাচ্ছে। এই সামান্য দূরত্ব রাস্তার ভেতরেই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বলে দিলেন, রে শোয়েব, ওই যে যুবককে তুমি দেখতে যাচ্ছ, ওই যুবক সাধারণ যুবক নয়, ওই যুবক হলো মিশর থেকে এসেছে নবী মুসা কালিমুল্লাহ। তুমি যে পরিশ্রম করেছো ওই যুবক, তুমি যে পারিশ্রমিক দিতে চাচ্ছ, পরামর্শ নেবে কয় টাকা কয় দিরহাম দিবে, তবে শুনে রাখো রে এ শোয়েব, তুমি পারিশ্রমিক তুমি টাকা দিলে হবে না, কোনো মুদ্রা দিলে হবে না, ওই যুবকের পারিশ্রমিক দিতে হবে, তোমার ওই দুই কন্যার বড় কন্যাকে তার সাথে বিবাহ দিতে হবে। আল্লাহু আকবার! কে বলে দিচ্ছে? আল্লাহ। শোয়েব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, কোন মানুষ আমার দরজায় দাঁড়ানো? আল্লাহু আকবার! উনি তখন গিয়া সালাম দিয়া মুসা আলাইহিস সালাম নবুয়তি জীবনের যুবকের চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তাকে হাত ধরে বাড়ির ভেতরে এনে বললেন, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, সব পরিচয় ডিটেলস জানার পর আল্লাহ যে কথা বলেছেন ও সাথে সাথে বললেন, বাবা তোমার যে পারিশ্রমিক আমি দেব, আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে আমার কন্যার সাথে এইমাত্র আমি বিবাহ দিতে চাই, তোমার মতামত কি? সাথে সাথে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এখন তো আমার কেউ নাই, এক পালিত পিতা ফেরাউন ছিল, তাই আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। কতক্ষণ টাকা আর কেউ নাই, আমি এখন এইরকম একটা যদি শেল্টার পাই, হ্যাঁ কারণ দেখা এই যে ঢাকা গার্মেন্টসে গেলে বইয়ের অভাব নেই, কি এখানে লোভ দেখায় যে এই বাসা আমার, এটা আমার বাপের বাসা, কিন্তু কিছু নয়। ওই মেয়ে কথা ওই ওই চারটালা ওটা আমার, তখন ওই বিয়ে করার শেষ। হ্যাঁ বাপে খেপে কথাকে তোর বিয়ে করলো কি, গাঁৱত বিয়ে করলে মাথা তোর ফাটামো, ওই খেপে ঢাকার চলে গেছে, যে গার্মেন্টসের চাকরি করে 3 মাসের মধ্যে ওর বিয়ে করার শেষ, 6 মাস পর কে গাই বাজুল্লে চলে হচ্ছে। কতক্ষণ নাকি? হ্যাঁ কি কথা আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে যখন এই প্রস্তাব দিয়েছেন, মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন মনে মনে, হাই সর্বনাশ, কোথায় ছিলাম কোথায় আসলাম, আল্লাহ বাড়ি নাই ঘর নাই কেউ নাই আমার, আজকে আমার মাথার ছাতা হিসাবে এই মানুষটা যে এই কথা বলছেন। তখন তাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি নবী শোয়েব আলাইহিস সালাম। বিবাহ হয়ে গেল। তাহলে বিবাহ হতে গেলে কি হাদিয়া দেওয়া লাগে না জামায়ক? আমাকে দেশে দেয় পালসার, আর ওটি দেশে একটা লাঠি। আমাকে বিয়ে করার পর জামাইয়ের হাতে একটা লাঠি দেয়, বউ বিটি ভয় করবি, বাবু কবি তুই কি আমার মরার বাপ, তুই হুন্ডা দেবো না সাইকেল দেবো, তুই লাঠি দিলি করে পিঠ পিড়ে আমার এই কথা কর। আহারে বিয়ে দেশে দেশে হাত দিয়া সরু একটা লাঠি, আহারে ইস ভাইরা আমার, হাদিয়া লাঠি। মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখতেছে। এবার শোয়েব আলাইহিস সালাম বলছে, মুসা এত দেখা দেখি করো কে, লাঠির কি হবে? কোন না লাঠিটা দেখতে তো ভালোই সুন্দর, মনে হয় কাঠের লাঠি, কাঠের দাঁতের মতো লাগে, কি গাছ কি এটা, কোন টিকার কি? জ্ঞানী লোক যায় তলে তলে পরিচয় বার করছে। এক তল্লার মাসের লাঠি দিলে দেখা যাচ্ছে বড় বড় পোরের তল্লার মাসের আগালের লাঠি, কিন্তু এর তো এমন একটা ডাল দিছে দুনিয়ার অপরিচিত গাছের ডাল, তাহলে পরিচয় জানবে না নবী, উঠাও যে নবী। তখন ওই নবীর সামনে ওই খালি ডাল ইঙ্গে করে দেখছে খুব ফাইন করে, তাহলে ওরম করে সন্দেহ হচ্ছে, কিন্তু এত দেখে কে? তখনই জিজ্ঞাসা করছে, তুমি এটা দেখো কে মুসা, কি ব্যাপার? করছেন আমি জানতে চাচ্ছি এই ডালের খবর কি? শোয়েব আলাইহিস সালাম বললেন, বিরাট ঘটনা রে মুসা, এই লাঠির ঘটনা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সকলের পিতা
হযরতে আদম আলাইহিস সালাম যেদিন মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বেহেশতের ভেতরে বিচরণ করছিলেন, আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। হঠাৎ করে শয়তানের প্রলোভন পড়ে হাওয়ার সাথে সেন করে এই গন্ধম গাছের ফলটা খাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছিল। ওগো মুসা, ওই জয়তুন গাছের ডাল ভেঙ্গে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে টর্চার করার জন্য একটু দৌড় দিছিল। এই ডালটা আদম থেকে শুরু করে বংশ পরম্পরায় যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীর হাতে একের পর এক হাতটা এই লাঠিটা ট্রান্সফার হতে হতে আমি শুআয়ব নবী আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এই লাঠি আজকে তোমার হাতে দিয়ে দিলাম রে মুসা। ওই লাঠি দিয়েই ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে গেল। কতক্ষণ তো লাঠির সাথে এক লাঠি দিয়ে রাজত্ব শেষ। হ্যাঁ, কি লাঠির কি মর্যাদা! সেই মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে 16 টুকরা করছিল। এই দুনিয়ার এগুলো ইতিহাস কোরআনে আছে কি হুজুর? নাই আছে। তাহলে এগুলো কি মিছে? এগুলো অরিজিনাল ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজা ভেঙে খুলে গেল। কে খুলে দিল? আর ইউসুফ যে লেখা ছিল কাম চরিতার্থ হাসিল করার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি এই অপকর্ম আমি করতে রাজি নই। তখন জিবরাইল এসে বলল ইউসুফ তুমি তো খালি সামনে দৌড় মারতে পারো, তাহলে তোমার জন্য সব ব্যবস্থা করা হবে। তখন চিন্তা করতে কি মোট চাবি দেখলো যে ওই ছেলেকার হেল্পার হয়ে গেল, চাবি ক্যাটকেট করে বেরোয় দিল। ওরও সন্ধে আছে দাম। তখন জিবরাইল আর তুই দেরি করিস না, যা যা তুই খুলে দেবে এমনি। আল্লাহু আকবার। নমরুদের ঘরে চাবি দেওয়া ছিল, 2 জন ফালা সরগিলিয়া দারওয়ানা ছিল, যাতে আজর বাড়িতে যাবার না পারে, আর আজর যাতে বাড়িতে গেলেই ইব্রাহিমের জন্ম হবি। 7টা দরজাত 14 জন দারওয়ান দাঁড়িয়ে ছিল সরকিলিয়া, ইঙ্গে করে ঘুম পাড়িচ্ছে। কিন্তু যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের মা যৌবন বয়স, বিবাহের পর থেকে আজরের সাথে থাকতে পারেনি। ঠাকুর কছে এমন একটা সন্তান আসবি এই আজরের ঔরসে, তার নাম হবে ইব্রাহিম, তোর নমরুদের কুপাকাত হয়ে যাবে। ওই দিন থেকে নমরুদ আর আজরক যাওয়ার দেয়নি। হঠাৎ করে গভীর রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের মাও নমরুদের বাড়িতে এসে হাঁটে আসে ইঙ্গে নক করেছে বাড়া ঘর। কে? তা আজর করছে কে? তখন স্ত্রী কথা আমি তোমার স্ত্রী অমুক। তে তুমি ইতি করছে না, তুমি আমাকে বিয়ে করে থুয়াচ্ছ, তোমার এই দেখা নেই কি ঘটনা কেটি করছে রে আমাকে চাবি দেখ হতে পারে, আমি তো যাবার পর ইচ্ছি না। নমরুদের ইচ্ছা গেলি ইব্রাহিম জন্মিবি, অত ওর কাছে যাবারই দেবো না। আল্লাহর আবার কি কুদরত, ওই পাম দিয়া ওকে নিয়ে গেছে, বউ নিয়ে গেছে ওটি। এখন নমরুদের বউ বাইরে থেকে যে তুমি বাড়াবার পারবে না, করতে বাড়ান। প্রত্যেকটা দরজার চাবি 2 জন করে দারোয়ান শুয়ে আছে রে সরকি লেগে করে, তুই বাড়াবো কীভাবে? তখন নমরুদের ওই আজরের বউ কাছে তুমি না চেষ্টা করো নাকি, খুলে দাও, তুমি যদি না আসতে পারো আমি যাবো। আল্লাহু আকবার। তখন ওই আজর যাচ্ছে, বাইরে যাচ্ছে, বউ তো ঢুকে নিবি যাচ্ছি, দরজা এমনি খুলে গেছে। আর খুলে দেখে যে 2 জন 2 মিনিট এত জোরে লাগ দেখে ঘুম পাড়িচ্ছে যে মানে ট্রাকের ইঞ্জিন ফেল ওটা পারে আর একটা গেছে দেখে উনকে লাগ দেখে, মানে এত ঘুম ওই দিন দিয়েছে আল্লাহ যে তুই ওটি শীঘ্রে মরে যে বড় চাতন পাবে না। আল্লাহু আকবার। ওই ঘুমোর থেকে তো নমরুদের ঘুমোর থেকে অজ্ঞান মলম তৈরি করছে। এই যে বাসে অজ্ঞান পার্টি থাকে না, লাখত সঙ্গালে অজ্ঞান হয়ে যায়, ওই নমরুদের ওই ঘুমোর থেকে ইনকে করে বাইর করতে না। ওই যে নমরুদ আজর দিয়ে চলে গেল, একটু ওই দৌড় বন্ধু খোলা, তখন আজর করলে তুই এখন আয়, চলে গেল অর্কের ঘুম হতেইছে। ঘুম এই যে মানুষ ঢুকে নিল, ওর বউ ঢুকে নিল, ওই ঘুম পাড়তিছে। ঠিক ওটি ভেতরে যা সেই বউদিন হলে নতুন বউ কাছে পায়নি, একে নমরুদ করলো যে এক যাবার দেবো না, তাহলে ইব্রাহিম হবি, জন্ম হবি। তে আল্লাহ করছে তুরি বাড়ির জন্ম দেবো, তুরি বাড়ির দয়া হুজুর কথা কি নমরুদের বাড়িতে ইব্রাহিম আলাইহিস জন্ম তৈরি করে। আল্লাহু আকবার। কি ডাকাতি কামরে, আল্লাহর কি পরিকল্পনা! হ্যাঁ বুঝছেন, কি প্ল্যান দেখিছেন?
এই নমরুদের সব প্ল্যান ভেস্তে গেল। ওখানে নমরুদের বাসভবনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো। বিরাট দীর্ঘ ঘটনা। ইতিহাস পড়লে, কোরআন শরীফ পড়লে, এগুলো ইতিহাস পড়লে বোঝা যায় বর্তমান দুনিয়ার পরিস্থিতি আর আগে কি পরিস্থিতি ছিল। এখন তো কিছুই নেই। এখন আমাদের মুসলমানের উপর কোনো অত্যাচার নির্যাতন কিছু নাই। খালি ভারতও তেনা তারাবি করবে না, মারে জুম্মা তেনা মারে, তাই ভারতের আমরা মহব্বতী ছাড়বার পারি না। কথা কনে কেন? হ্যাঁ, মোদির বিরুদ্ধে খুব আন্দোলন হলো কয় মাস বারে, তারা বেরো পারল না। এই ভারতপন্থীরা এই সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব মানুষ ভারতের উপর খাবা। কারণ এরা মুসলমানক মারে, মুসলমান থাকবি, হিন্দু থাকবি, অমুসলিম থাকবি, ইহুদি থাকবি, কারো উপর কোনো বাধা দেওয়া হবে না। এর নাম হলো গণতন্ত্র। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কা করলেন, তখন থেকে ওই কাবা ঘর পরিষ্কারের ঘটনার থেকে আমি অনেক দূর চলে গিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনে আপনাদেরকে বলেছি। আমার ভাইয়েরা, নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। রসুল 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? নবীজি প্রেসিডেন্ট ছিলেন। যে নবী প্রেসিডেন্ট ছিলেন, আজকে যিনি হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, মদিনায় গিয়ে দেখবেন রসুল যে জায়গায় হযরত আবু বকর উমরকে নিয়ে শুয়ে আছেন, ওই জায়গাটা হলো মা আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখান থেকে রসুল হেঁটে হেঁটে এসে মসজিদে নববীর মেহরাবে খুতবা দিয়েছেন 10টি বছর। জোরে করেন আল্লাহু আকবার। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, ওখান থেকে 22 ফিট রাস্তা মসজিদে নববীর মেহরাব পর্যন্ত, 11 ফিট চওড়া। একজন সরকার, একজন নবী, একজন রসুল, একজন যোদ্ধা, একজন সেনাপতি হেঁটে হেঁটে যখন এসে খুতবা দিয়েছেন, নবীজি বলেছেন এই জায়গাটা আমার পদতুলির কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। সরকার খুতবা দিয়েছে, সেই জন্যে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের ভাগ্য ভালো। একজন তো চলে গেছে, মরহুমা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার জন্য আমরা 27 দিন পর্যন্ত দোয়া করছি। উনি মরে গেছেন। আপাতত বাংলাদেশে 2, 3, 4, 10 ট্রামের মধ্যে আর মহিলা আসার কোনো সুযোগ আছে? যাক আল্লাহ বাঁচাতে, তাও মরদ মানুষ পাচ্ছি। কথা কনে রে, কথা কনে রে। হ্যাঁ, এখন আর কেউ কিন্তু করবার ইচ্ছা? হ্যাঁ রে, কতবার আমাকে কে কি টিকে, কে কি কত বুঝছে, তোরা পেটি করে তোলে গেলু কে, করলু কে, করলু কে, ওর কেউ কি ক্ষমতা দিছি, ওরা আবার কয় তোরা পেটি করতে গেলু কে, আর তুই কি দে দেন? কত কনে একেবারে। আমরা চাচ্ছি এই দেশে খালি আর কোরআনের আইন, এই যারা ক্ষমতার গেছে এখন, এরা খালি নামাজ কায়েম করুক, সুদ হারাম করুক, চুরি বন্ধ করুক, জেনা বন্ধ করুক। আমরাকে পিএইচ দিয়ে পান থাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গিয়ে কমো কি ভাই আচ্ছু লিবু স। আমরা চাচ্ছি ইসলাম বিজয় হবে না। যে দেশে সুদ চলে, এই দেশে একটা মানুষের ঈমান পরিপক্ক হবে না, হবে না, হবে না। কতক্ষণ? এই যে 54 বছরে 54 মাস রোজা করতেছি, তাকওয়া অর্জন করার জন্য মোত্তাকি। এই 54 মাস রোজা করে বাংলাদেশে কি সুদ চলিচ্ছে না? তাহলে রোজা করে কি লাভ? কে বুদ্ধি দিছিল? আর এই রোজা যে হচ্ছে, যতগুলো তারাবি পড়ছেন আপনারা, খতম হোক আর সূরা তারাবি হোক, একটা ইমাম তারাবির মাসে 20টা আয়াতের মানে ওই মুক্তাদি কোনো মসজিদে শুনায়নি। কি হুজুর? খালি গড় 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 করে আল্লাহু আকবার। কি হয় না? এই দেশে যদি কোরআনের বিধান চালু হতো, কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, সুদারু মদারু, হিন্দু মুসলিম কারো ক্ষতি হবে না। এদেশে প্রথম দরকার নামাজ কায়েম করা। নামাজ কায়েম হলে সব দলের উপকার লয় ভাই। এই যে যতগুলো মসজিদের জন্য শোভা, এই যারা মুরব্বী আছেন, অনেক মুরব্বীর বেটারা আছে, তারা নামাজ পড়ে না। ওই বাপ একলা নামাজ পড়ে পড়ে মরে যাচ্ছে। কেবা তোমার বেটার দুম্বা তারা কোচ না, বা কয়েক হাফসাছি, এই যে ভেউ বাউ কিনে দিচ্ছি, সাধারণপুর বাড়ি করে দিচ্ছি, কি টিলের মুঠি আছে, কথা শোনে না। বা হুজুর আপনারা দোয়া করবেন, তোর ভেউ তুই বেটাকে মোট সারে দিয়ে আমাকে দোয়া দে, তোর কাম হবে। কতক্ষণে গেলা?
আল্লাহ কোরআনে বলছেন বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, কোনো বাপ নামাজ কায়েম করতে পারবে না, কোনো মা পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, বিএনপি লয়, আওয়ামী লীগ লয়। একজন ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তুমি যদি কোনোদিন ক্ষমতায় যাও তোমার 4টা আইন চালু করতে হবে, নামাজ কায়েম, যাকাত আদায়, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা করলে বাংলাদেশ হবে জান্নাতের বাংলাদেশ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন মুসলমান যদি তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন তোমাকে আমি আল্লাহ বলে দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের প্রতি তোমার নামাজ কায়েম করতে হবে, যাকাত চালু করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। চুরি বন্ধ নেই বাংলাদেশে। এত এত সরকার গেল, মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। কতক্ষণে গেলে খালি একটা চোরের হাত যদি কাটে দেয় 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কাটে দেওয়ার দৃশ্য। ডিশের লাইনে যদি বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 21, 22, 23, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো চোরের মরা বাপে গরু চুরি, হুন্ডা চুরি আর পুকুরের মাছ চুরি তো দূরের কথা, জুম্মাতে একজোড়া স্যান্ডেল চুরি হবে না। হাই রে, বাংলাদেশের মানুষ কি পাগললে, জুম্মার মধ্যে জুতা লেদা ছয়টি ছুঁয়ে চোখ মুজে নামাজ পড়ছে, আবার শেষদের থেকে ওটা চোখ মেলে দেখে জুতো আছে নাকি। মানে একটা জুতা চুরি বন্ধ হয়নি যেই দেশত, সেই দেশ আমরা কি দিয়ে ইসলাম কাম কর্ম কতরে পাগল। এখন আল্লাহ যদি সুযোগ দেয় কোনোদিন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যদি আমার সাহায্য আর বিজয় তোমরা দেখতে পাও, সেদিন দেখতে পাবে মানুষ দলে দলে দ্বীনের ভেতর দাখিল হচ্ছে। ধরে কোন আল্লাহু আকবার। আপনার কাজ কামলা দেওয়া, কতদিন এটি বিজয় দিবি সে আল্লাহর ব্যাপার। কতক্ষণ দেখে আপনার পরিশ্রম আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে হতে হবে। যদি ইসলাম ভালো না বাসেন, একটা ইবাদত কবুল হবে না। ইসলাম মানে ধর্ম নয়, ইসলাম মানে নামাজ নয়, ইসলাম মানে রোজা নয়। ইসলামের সমস্ত আইন ও কানুন, ইবাদত সব গোষ্ঠী মিলে হলো ইসলাম। নাঙ্গল কাক কয়? খালি এক ফাল কিনলে নাঙ্গল হবে? কাঠের এক গাদা কিনলে নাঙ্গল হবে? নাঙ্গল ফাল নাই, গাদা নেই, ইস হলে নাঙ্গল হবে? খালি জোয়াল ভারত করে করছে আমি একটা হাল লিয়াচ্ছি, মানুষ মারবি হোক। তাহলে জোয়াল, আমরা, ইস, নাঙ্গল, ফাল, দোগর, মুঠা, হালুয়া, পান্টি, একজোড়া গরু, জোয়াল, সহগে নাঙ্গল। তো ইসলাম হলো মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, বিচারিক জীবন, সকল জীবনের সমন্বয়ে যে ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। এই ইসলাম সম্পর্কে কব্রের মধ্যে জিজ্ঞাসা করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তখন আমরা বলবো হাই হাতাল আদ্রি, হাই হাতাল আদ্রি, জানি না, বুঝি না। তুই বুঝিস না? তুই টাকা খাচ্ছিলি কে? বাপরে বাপরে, 4টে বাজিছে, তাও করছে চাষা এখনো কালি ভরায়নি। তবে এবারকার ভোটের কালি যাতা শক্ত লয়। বাপরে, ইনুস মরদ রে, ইনুস যে কালি দিছিল আমি তুলবে রে, এখনো কালো লাগানো হয়ে আছে রে। বা এত শক্তিশালী কালি, কালি এত শক্তিশালী এবারকার। কথা কনে রে। আমি কতি যে আমার কথা হুজুর তাহলে আপনি সই দিবেন? আমি না, আমাকে কালি ভরে দিত, যাতে বাইরে গেলে যে কোয়ার পানি ভোট দেয়নি, আমি একবার দিয়ে চলে যাবো, যা হয় কি বা পাগল। তুই আবার কালি ভরানোর পর আবার কোথাও টিপ দেওয়া লাগবি, হ্যাঁ তার মাকে দেবেন, যা কোথাও কাপড় হাতে মুছে দেবনি এখন। আবার আর একজন টিপ লাইনি, কত খেরি কাতার লিজে চোখে দেখলো, আমার থেকে টিপ নিল, আমি সই দেয়নি, তাও আর একজনের থেকে টিপ নিল না, তাহলে নাম লেগে ছেড়ে যা যা দিয়ে যা।
বাপরে কি ভোট রে। তবে আমার গাও পাতলা হয়ে গেছে এবার ভোট দিয়ে, সেই মেলা দিন হলো ভোট দিয়েছেন না। আমি 2বার ভোট দিবার দা ঘাটার মধ্যে করছে তোমারটা কেমন 76 নম্বর ওর দেখানো কেমন দিয়েছে। আমি আরও যাইনি ভাই, চলে যা পান টাকা শুয়ে পড়ছি, যা হয় কি কি এবার তাও মোটামুটি ভোট দেওয়া হবে কে ভাই। এখন ভোট দিলে আমরা 2 পক্ষ খেলেছি, একজন ডিবিট হবি, কেমন কোনো আপত্তি আছে? কিন্তু এইবার দেশের আমার কথা তারেক রহমান প্রধানমন্ত্রীর হাতে বগুড়া সাহেব চাকরি দেওয়া এলো কথা কি? হ্যাঁ এই চাকরিটা তো যা হয় বাসার ভাই আছে, বাসার উপদেশের ভাই আপনার সাথে আমাকে নাইলে জেলা পরিষদে দেওয়া ভাই একটা দিল্লি আমার ওই রাস্তা অর্ধেক করিতে ছিঁচি ঢালায়, আর অর্ধেক না ইয়ে করে দেওয়া করি যায়। হ্যাঁ হয় কারোর জন্য আমি মন খারাপ করি না, কারণ কি আমরা আসুন না সেটি কদ্দূর গেছি, কি কথা কন না ব্যাপারই নয়। এ দুনিয়া ইনকে খালি আল্লাহ দেখবি, আল্লাহ কে ক্ষমতার কাছে এটা দেখবে না, আল্লাহ দেখবে কে আমার পক্ষে কে অন্য পক্ষে, কে কথা ঠিক কিনা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। খালি আল্লাহর পক্ষে থাকা লাগবে, এই জন্য কোরআন নাযিল হয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের এই দিনে মাহফিলে যারা এসেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই যে আজকের এই মসজিদ এবং মক্তবের আন্ডারে যে মাহফিল, আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেকেই খায়া টাকা পয়সা দিয়েছেন, এখানে যারা আছেন আপনাদের জন্য কিছু তাবারক আছে আজকে আপনাদের সামনে এবং মা বোনদের সামনে আমি বলছি। আল্লাহর কোন বান্দা আছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা তৈরি করে দেবেন। জোরে কোন আল্লাহু আকবার। আসুন না, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন একটু 2000, 1000, 500 টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলুন আমিন। নাম কি ভাই? আমিনুর। বাহ, ফাইন নাম। লিল্লাহে তাকবীর। আমিনুর ভাই 500 টাকা ধরে গান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। কি সুন্দর হাসি মুখ আল্লাহ। আল্লাহ যুবক মানুষ, আল্লাহ মসজিদের জন্য 500 টাকা দিলেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। বংশের ভেতরে যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। যারা মারা গেছে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। নাম কি মুরব্বি? কন্যা না কোন শুনি রে, বুড়া মানুষ তো হাসে কি রে, বলু মেয়ে। আল্লাহ বলু ভাই 100 ভাই এ না রুমালিয়া জানতো, এ ভাই ওঠেন না রে, টাকা না দেন ওঠেন না, কি হতা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার ইতিমধ্যে আমার ভাই, আমার বাসার ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান, উনি 10,000 টাকা দিয়েছেন। ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বাসার ভাই 10,000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাকে ইসলামের পক্ষে কবুল করে নেন। আয় আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ মানুষের খেদমত করার জন্য যে যোগ্যতার দরকার আল্লাহ আপনি তাকে যোগ্যতা দান করে দেন। আল্লাহ মানুষের, আল্লাহ তাআলা তাদের সকলকে, আল্লাহ বংশে যারা জীবিত আছে সকলকে আল্লাহ দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে কোন আমিন। আল্লাহর আরেক বান্দা 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। খুব তাড়াতাড়ি ভাই, অনেকের বাপ মা শাহাদত ভাই কোশিরে কুন্ডা শাহাদত হোসেন ভাই 5,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইয়েরা,
আব্দুর রশিদ ভাই 500 টাকা, আরেক ভাই 50 টাকা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দাস করে। এই মুরব্বিয়ান আসতে দান বারে টাকাটা বার করে, বাপ রেলগাড়ি হতে মনে হয় পুরো মোট যতজন হাঁটে গা। নাম কি ভাই? মার হাবা মানসুর হোসেন, মানসুর রহমান আল ফকির কমনা সব ধনী। মানসুর রহমান ভাই 1000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান। মা বোনেরা যারা আছেন মা, আপনারা একটু টাকা দেবেন মা, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হজ আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য দোয়া করব। কে ভাই তাবারক কি পাক হতে হুজুর? এই জাবুর ভাই তাবারক পাক হতে কর্তৃপক্ষ কে ভাই হতে? আচ্ছা আসো, মা বোনেরা প্যান্ডেল তো আসেনি? নাই নাই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসুন। মাইকটার খুব আওয়াজ বাড়ে। মরদি ভাই মাইকটা আমার ভাড়া দিস বা, আমি আর প্রতি বছর সভা করি তো। মা বোনেরা আপনারা একটু, হ্যাঁ ওরে বাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এক ভাই 200 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদান নসিব করে দেন। জোরে কোন আমিন। মায়েরা আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাত কুলুল জান্নাতে আবু আমরশাদ। নবীজি বলেছেন, ও দুনিয়ার মায়েরা, তোমাদের জন্য 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা আর স্বামীর খেদমত করা, এই 4টা কাজ যারা করবে, আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দেয়া আল্লাহর বান্দিরা জান্নাতে যাবে, কোনো দিন ইনসান বাধা দিবে না। জোরে কন্যা মারহাবা। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোরা, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। টোপলা বান্ধাই থসে কি? কিন্তু আপনি মেম্বার ভালোবাসেন, আপনি মেম্বারকে ভালোবাসেন পায়খানার পাটের জন্যে, চেয়ারম্যানকে ভালোবাসেন চাকরি বেটার পাওয়ার জন্য। কিন্তু আমার নবী বলেছেন, স্ত্রীকে যদি কেউ ভালো না বাসে, স্ত্রী যদি সুপারিশ না পায়, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেছেন, কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম স্বামী, নবীজি বলেছেন সাথেই সাথে ওই সন্তান ওই স্বামী জান্নাতে যাবে। রাসেল রাসেল ভাই আল্লাহ 500 টাকা ধরে কন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ রাসেল ভাইকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করে দেন। জোরে কন্যা আমিন। নবীজি বলেছেন, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, নির্ঘাত স্বামী জান্নাতি, এটা শোনার পর আজই রাত্রে শোয়ার সময় দেখা করবেন, নইমের মাও তুই আর আমাকে একবার ভালো ক, আমি জান্নাতত গেছি। একে হাঁটা ধরছেন, মেলা মানুষের বউ আছে, মুখত অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পেয়েছি তোকে জীবনে ভালো কমো না। না অনুরোধ করছি, তাহলে আপনি এই চেয়ারম্যান মেম্বার এমপি ভালোবাসেন, আর নিজের স্ত্রীর কাছে গেলে চোখ গরম, আর মানুষের বউ দেখে সালাম আলাইকুম ভাই ভালো আছেন, কি খুশি হাসিচ্ছি। এটার বউ দেখবে তুই আমার সাথে চোখ গরম করি, উঠি উঙ্কা করলু মুচকে দিয়া, ওটি হটলাইন মারিচ্ছে ওটি। দেখো অনুরোধ করছি স্ত্রীকে আপনারা সেবা যত্ন ভালোবাসবেন, তাদের সাথে আন্তরিকতা হিসাবে কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদের ধান কেউ যদি দেন ধান ভুট্টা যাদের আছে ভাই, নগদ এখন নাই, ফসল আছে 1 মণ 2 মণ করে ভুট্টা দেন, ধান দেন ভাই, খুব তাড়াতাড়ি ভাই। রাত্রি 12টা পার হয়ে গেছে, এই ছোট্ট সভা আর আমি কতক্ষণ বক্তৃতা দেবো? আমার আগামীকালকে আর মাহফিল আছে। কোন সভাপতি? এই মসজিদের সভাপতি সাহেব, তে উনি আসে দিলে ভালো হলেন না, আর যদি একাধার ঝেঁকে ঝুঁকে পান হয়ে নেবে।
সভাপতি সাহেব 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। টাকার মধ্যে নাই কসিরা, দোয়া দেবেন না ফিরা। আল্লাহ সকলকেই শারীরিক সুস্থতা দান করে দেন, জোর করে না আমিন। লিল্লাহে তাকবীর। আর নাম কি ভাই? আর নাম কি আপনার? এলে বেটা রে, যে বেটা বাপ মায়ের জন্য দান করে এটা হচ্ছে আসল বেটা, জানেন? নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি বেঁচে থাকে কত অর্থ সম্পদ লাগতো, আর মারা যাওয়ার পর কত নেক সন্তান বাঁচে আছেন ভাই। নবীজি বলেছেন, কোনো সন্তান যদি মায়ের জন্য অর্থ দান করে, ওই মা যদি বেঁচে থাকে দোয়া করে, 100% ওই সন্তানের জন্য যা বলবে আল্লাহ তাআলা কবুল করবে। ধরে কন মারহাবা। আল্লাহ আমার এই ভাই মায়ের জন্য 1000 টাকা দান করেছেন, আল্লাহ অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আইয়ুব আলাইহিস সালামকে যে কুদরত দিয়ে 18 বছর পর সুস্থতা দান করেছিলেন, ওই কুদরত দিয়া আমার এই ভাইয়ের মাকে সুস্থতা দান করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেন। আর যদি কেউ বাকি দেন, 1 মণ করে 2 মণ করে ভুট্টা দেন। এই এলাকার বেন শেষ শোভা তাহলে ভাই। হ্যাঁ, পাখিরি আলু নাই ভাই, না রুমা না, বাকি দেন, বাকি লেগে দেন বারে আল্লাহর ঘরের জন্য। মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা তৈরি করে দেবে। যখন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই একটু দেন রে, আল্লাহর ঘরের জন্য দেন। এ ভোটের আগে হলে মেলা এক বাসার ভাই ছাড়া, আমি বলি 30 বছরের কিংবা 25 বছরের বাসার ভাইয়ের সাথে এই অতিথি যে সভা করি, এই ভাইটা একটা সভা মিস করে না। টাকা তো দিবি মিসও করে না। এই কথা কি? হ্যাঁ, সময়ও দেয়, তাই না ভাই? আরও দিবি করলে তো আরও দেবো, দিক আরও 10,000 দিলে ব্যাপারই নয়। আসল জায়গায় কাম বানালে কাম হয় না। ওই ভোটের আগে না দিয়ে এখন দেওয়াই ভালো। কি কথা কন না কেন? বাপ রে বাপ, আমার করতে হুজুরে না ভোট দাঁড়াবেন, হ্যাঁ টেয়া বলে তুই খাওয়ার বুদ্ধি করছো না। কি বুদ্ধি কষে? কাকু যদি ফকির বানাবার চাস তাহলে হয় ভোটের দানে দেবো, না লিখে দেবো, তাহলে ওকে শেষ করা যাবি। কত কন টাকা? আমি বলছি বা তোর মা বোঝাই খুরোর সালাম, তোরা কী করবো করে গেতা, আমারও তো ভোট লাগবে না। এমনি আল্লাহ যে সুনাম দিয়েছে আলহামদুলিল্লাহ। কি ভাই, কিন্তু আমি আপনাকে একটা দাবি আনা বাসার ভাই কর্নে, আমার রাস্তা 250 ফিট, তাই 85 ফিট RCC ঢালাই হতে বুঝছেন, এই ঢালা বলে দিতে। আর হচ্ছে 50 ফিট আর 30 ফিট কত হয় ভাই? এই 80 ফিট না আসতে পারে। তে জেলা পরিষদ আবার দরখাস্ত করবে করছে ওই জেলার ইঞ্জিনিয়ার, বুঝছেন? তে এনা দরখাস্ত করে আপনার না দাঁড়ালেন ভাই, এনা করে দেন, দিন করে দেন মার হাওয়া খেলে আমার বদিকে। এই তুই মোর দুঃখ দিয়ে কাম করা লাগবি, তুই বুঝে পাই না। তোর মাই গেলে দাওয়াত না দিলে তুই টাকা পাইলি হলে। আমাদের শোভা শনি ওই যে 13 সালে হরতাল হলো না, তো আমার হুন্ডা ওভার করা যাবে না, গাড়ি ওভার করা যাবে না। তেন আবার আমি ওই ব্যাগ নিয়ে ভটভটি চলে যাচ্ছি আত্রায় থেকে পাইকরা থেকে আমি ওই কেশর হাট নাই রাজশাহী ভাই, ওটি শোভা তে ভটভটি চলে যাচ্ছে। কে ওটা কি কয় ওই এবার আসতে করে। এখন এই ভটভটি আলো 14টা সিটা দিল, তখন ভটভটি 7 জন করে মুখ বটা। তো এই বদমাইশ ওই ড্রাইভার করছে আমাকে সিনেমারে করছে, হুজুর আপনি যুক্তি পেতে? হ্যাঁ, কোনি দেবেন সভা করে, কই দেখলে সভা করে লাভ কি বদমাইশ বারে সকলি মানুষ করতে হয়তো দায়িত্ব সভা করে লাভ কি? আমি আচ্ছা বিপদ, আমি তো আল্লাহ কোন আল্লাহ একটা বুদ্ধি দিয়ে, তাছাড়া আমি তো অপমান হয় কেন? তাহলে আমি কোন শোন, তো তোমরা যারা ওর কথা হুঁকারি ধরলে, তো সভা করে লাভ কি জানো? মনে করো আমি যদি সভা না করি তাহলে গরু যেগুলো মানুষ বেচবি, তার গরু বিক্রি হবে না, গোস্ত লাগবি তো সবার দিনে, তাহলে উই একটা লস হলো। আবার মিষ্টি যারা বানাচ্ছে হালাই কর, সভা না করলে জিলেপি করলাম কেমনি বিক্রি হবে? তারপরে এই যে তুই যে ভটভটি চালাচ্ছ, চায়না এমি ব্র্যান্ড 8 হর্সের মিশিং, তুই সভা যদি না করি তুই প্যাসেঞ্জার, তুই বাঁচবো কীভাবে? তুই গাড়ি কিনলেও প্যাসেঞ্জার নাই, তুই প্যাসেঞ্জার সভা হলে তুই 3-4 খ্যাপ দুয়ের বাড়িচ্ছু।
মানুষ সবার যাবি, আবার যাই সবার দাওয়াত পালো, ওই শ্বশুর বাড়ির যাবি, ওর দুটো বেটা একটা বিটি আছে, বউ আছে, একে গিঞ্জি পোশাক টোশাক কেনা লাগবি, তাহলে কাপড় কেমনি বিক্রি হবে? আবার পোলা আনবি, তেল ওই তেল জিরে মশলা ওরা নিয়ে বসে থাকবে। লাগা চায়না ফ্যাক্টরি বলতে সবার উপর নির্ভর করে। আমি নিয়ে যা চায়নার এমি ব্র্যান্ডের কারখানা ফেলে দিছি, তখন ওই ড্রাইভার নামে বন্ধ করে করছে, হুজুর আমি আপনার দুইটা পাওয়ার চুমা খামো। আমরা তোকে আগে 2 গালো দুটো চর মারবো, তারপরে চুমা খাবো। তুই ফাইজলে মুখে আমার নামে যুক্তিবাদী না, এমন কেরকিট তুলেছি তোরকে 14 জনের পাও ধরা লাগবে এখন আমার। এই সবার সাথে ইসলামের সাথে পৃথিবীর দুনিয়ার মানুষের রেজেক নির্ভর করে। আল্লাহু আকবার। সভা যদি না করি, এই যে মহিলা প্যান্ডেল থেকে 1085 টাকা ধরে কোন মারহাবা। এই যে এই সভা না করলে, এই যে রূপসী ডেকোরেটর আছে বগুড়া বড় মসজিদের পূবে, এগুলো কাপড় টুপুর বাইনে ওরা বেচিচ্ছে, কোটি কোটি টাকার কাপড় আছে। এই সভা না করলে এগুলো তোরা কিনলো নি, ফ্যান কিনলে সিয়ার লুকুনি পাইল নি। প্রত্যেকটা জিনিস ধর্মের কামের জন্য আল্লাহ পৃথিবীর সৃষ্টি করার সুযোগ করে দিয়েছে। ওই যে মরিচ বাতি জ্বলিচ্ছে, শোভা না হলে কে জ্বলালো হেনে? ওই সাধারণপুর 2 বিল্ডিং ওই থানাত উঁকে করে টাঙ্গিয়ে দিচ্ছে, ওই কয়টার কাম বাজিছে কতক্ষণ? এই দেশের থানা, তারপরে বর্ডার গার্ড, তারপরে আর্মির ক্যান্টনমেন্ট, এবার তুরুমুরু বেড়ালয়, ট্যাং আছে, কামান আছে, রাইফেল আছে, ওর কার ভালো ভালো পাঁচি দিয়ে কাঁটা তার দিয়ে ওর মধ্যে ঘুম পাড়াচ্ছে। তাহলে ওর কিনে তুলে না আমাকে বাঁচা থাকাই কঠিন। কতক্ষণে রে? হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচাচ্ছে তো আলহামদুলিল্লাহ। কি কতক্ষণ টাকা? খালি একটা কাম, খালি চুরিটা বন্ধ হলে দেশত খালি শান্তি আর শান্তি। আল্লাহ করে বাসার ভাই যদি কোনদিন এমপি হয়, এক সংসদত গেলে কম ভাই খালি হাত কাটার আইনটা আপনি পাশ করে দেন। হ্যাঁ, কতক্ষণ টাকা কি আছে কি দেব না? হ্যাঁ, এবার একটা সুযোগ আসছিল, বাসার ভাই দাঁড়ালে এগুলো হয়ে গেল কেবা তাইলে এ যাবন ভাই তুমি তো ওইগুলো করো। এবার উপজেলাত বানা যা হবে ওগুলো দেখেছি আমরা পারবই না, তো ওর তোরাই হওয়া। কি কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাইজান দোয়া করা হোক ভাই। হ্যাঁ, দোয়া করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া।